আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম টেক নিউজের অ্যানাদার এপিসোড নিয়ে। আজকের এপিসোডে বলা যায় কিছু ডিফারেন্ট টাইপ নিউজ থাকছে, কারণ হচ্ছে আজকে কিছু স্মার্টফোন নিয়ে কথা বলবো যা হচ্ছে রিসেন্ট বাংলাদেশে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, যা হচ্ছে বাজেট সেগমেন্টে। সো প্রথমেই দেখে নিন আপনি আমাদের চ্যানেলের মেম্বার কিনা, না হলে প্লিজ এখনই একটা গুতা দিয়ে রাখেন। সো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। আমাদের আজকের স্পন্সর বে অফ গ্যাজেট। তারা হচ্ছে মূলত একটি অনলাইন বেস শপ। তাদের কাছে যে কোনো ধরনের স্মার্টফোন বা গ্যাজেটের কালেকশন রয়েছে। তো সবচেয়ে কম প্রাইসে যে কোনো স্মার্টফোন বা গ্যাজেট কেনার ক্ষেত্রে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ থেকে। তো তাদের সম্পর্কে সকল বিস্তারিত রইল ডেসক্রিপশনে। আমাদের টেক নিউজের প্রতি এপিসোডই বলা যায় খুবই হট নিউজ থাকে, যার জন্য ইনফিনিক্স হট 10 থেকেই শুরু করা যাক। এটা হচ্ছে রিসেন্ট বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে, যা হচ্ছে ডিসেম্বরের 11 তারিখে। এটা বলা যায় বাংলাদেশে আরো এক মাস আগে লঞ্চ হওয়ার একটা কথা ছিল, বাট কোনো এক কারণে এটা লঞ্চ করেনি ইনফিনিক্স। তো ফাইনালি ডিসেম্বরের 11 তারিখে এই স্মার্টফোনটি আমরা পেতে যাচ্ছি। এই ফোনটি এতটা হাইপ ক্রিয়েট করার অন্যতম কারণই ছিল হচ্ছে মিডিয়াটেকের হেলিও G70 একটি প্রসেসর ইউজ করা হয়েছে স্মার্টফোনটিতে, এবং হচ্ছে এটা একদম বাজেট সিরিজের একটা স্মার্টফোন হবে, হয়তোবা 11 থেকে 12,000 টাকা প্রাইস রেঞ্জে স্মার্টফোনটি আসতে যাচ্ছে। আর সত্যি যদি এই প্রাইসিং এর সাথে ইনফিনিক্স এটা লঞ্চ করে, তাহলে বলা যায় এই বাজেট সেগমেন্টে শুধু বাজার কাঁপাবে। সো ফাইনালি বলা যায় গত পরশু স্ন্যাপড্রাগনের 888 সিরিজের একটা এসওসি লঞ্চ করে দিয়েছে তারা, যেটা বলা যায় আলটিমেট ফ্ল্যাগশিপ এখন পর্যন্ত। এই এসওসিতে পাচ্ছি হচ্ছে 3rd জেনারেশন স্ন্যাপড্রাগন X60 5G মডেম। কোয়ালকম দাবি করছে এইটা হচ্ছে স্ন্যাপড্রাগন 865 এর থেকে প্রায় 35% ফাস্টার হবে। সো সেজন্য বলা যায় এই চিপসেটটি হচ্ছে খুবই পাওয়ারফুল একটা চিপ, যার জন্য বলা যায় গত পরশু যেহেতু লঞ্চ হয়েছে, এইটার ডিটেলস এখনো তারা লিক করেনি। তো সমস্ত ডিটেলস যদি আমরা হাতে পেয়ে যাই, অবশ্যই এই চিপসেটটি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করার আমাদের একটা প্ল্যান রয়েছে। আমাদের আগের কয়েকটা টেক নিউজ আমরা বলেছিলাম যে Xiaomiর Mi 11 সিরিজটা হচ্ছে স্ন্যাপড্রাগনের যে লেটেস্ট প্রসেসর তার উপরেই বেস করে আসবে। সেটা হচ্ছে আমরা এতদিন বলেছিলাম স্ন্যাপড্রাগন 875 বেস আসবে এটা, বাট এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 888 এসওসির সাথেই তারা আসতে যাচ্ছে। সেটা হচ্ছে Xiaomi আজকেই টুইট করেছে, যেখানে জানিয়েছে তাদের যে ফ্ল্যাগশিপ সিরিজটা আসতে যাচ্ছে, যেখানে তারা ইউজ করতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 888 সিরিজের প্রসেসরটি, যার জন্য বলা যায় এই এসওসির সাথে ফার্স্ট কোন স্মার্টফোন আসবে যা হচ্ছে Mi 11 এবং 11 Pro নামে। গতকালই হচ্ছে ভিভো ইন্ডিয়াতে V20 Pro 5G নামে স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে, এবং স্মার্টফোনটির প্রাইসিং ধরা হয়েছে 30,000 রুপি। ফোনটিতে পাওয়া যাবে হচ্ছে হাইলাইটেড ফিচারের মধ্যে স্ন্যাপড্রাগনের 765 এর একটি এসওসি, যেটা হচ্ছে 5G এনেবল, এবং ফোনটির র্যাম ভেরিয়েন্টে থাকবে হচ্ছে একটি অপশন যা হচ্ছে 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং সাথে হচ্ছে ফোনটির ডিসপ্লেতে সুপার অ্যামোলেডের একটা প্যানেল পাওয়া যাবে, এবং রিয়ারে থাকবে হচ্ছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার। কিন্তু ভিভো দাবি করছে এইটা হচ্ছে 5G ভেরিয়েন্টের সবচেয়ে স্লিম একটা স্মার্টফোন। সেটা আমরা ভিভো V20 তে দেখেছি, খুবই স্লিম ফোনের সাথে আসছিল এই ফোনটির ডিজাইনটি। খুবই শীঘ্রই মানে এই ডিসেম্বরের মধ্যেই হচ্ছে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, যেহেতু ইন্ডিয়াতে এটা প্রায় 30,000 রুপিতে লঞ্চ হয়েছে, যার জন্য বলা যায় বাংলাদেশে এইটা যদি আসে অ্যারাউন্ড 40,000 টাকা পড়ে যাবে এইটার, যার জন্য বলা যায় এটা 40,000 টাকার আশেপাশে হলে প্রাইসটা একটু বেশি হয়ে যাবে। Amazfit GTS এটার কথা হয়তোবা অনেকেরই মনে আছে। তো Amazfit GTS 2 মিনি আরেকটা স্মার্ট ওয়াচ তারা লঞ্চ করতে যাচ্ছে। তো GTS 2 মিনি এর অন্যতম হাইলাইটেড ফিচার হচ্ছে এটাতে থাকতে যাচ্ছে প্রায় 70+ স্পোর্টস মোড। তবে তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ইনক্লুড করা হয়েছে AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট। তার মানে বলা যায় আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে আপনার ওয়াচটিকে কন্ট্রোল করতে পারবেন। তবে যেহেতু বলা যায় এখানে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনার এই ওয়াচটি কন্ট্রোল হবে, যার জন্য বলা যায় একটা মাইক্রোফোন পোর্ট থাকবে, তার জন্য বলা যায় এটা কতটুকু ওয়াটার রেজিস্ট্যান্ট হবে সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায়। তবে Amazfit দাবি করছে এটা হচ্ছে GTS 2 এর একটি লাইটার ভেরিয়েন্ট, এবং এতে ইউজ করা হয়েছে 1.55 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। তো দেখা যাক এইটা আসলে লঞ্চ হওয়ার পর কোন প্রাইসিং এর সাথে আসে। অ্যারাউন্ড বলা যায় 8 থেকে 9,000 টাকা বাংলাদেশি প্রাইসিং এ আসার সম্ভাবনা রয়েছে। সো চলে আসলাম আমাদের লাস্ট নিউজে, যা হচ্ছে ভিভোর Y51। এই স্মার্টফোনটি হচ্ছে অনেকদিন আগে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি ছিল, বাট অনেকটা ডিলে করেছে তারা। যেমন হচ্ছে এই ফোনটির অন্যতম হাইলাইটেড যদি বলি, তাহলে এতে রয়েছে স্ন্যাপড্রাগনের 665 এর একটি এসওসি, যেটা বলা যায় ভিভো এই এসওসি থেকে একদম বের হতে পারছে না। তো এবং এর ফোনটির ডিসপ্লে সেকশনে পাবো হচ্ছে ফুল এইচডি প্লাসের সাথে কোনো একটা ডিসপ্লে প্যানেল, এবং ফোনটা আসবে হচ্ছে 4, 6 এবং 8GB তে। তবে বলা যায় যে বাংলাদেশে যদি লঞ্চ করে এটা, তাহলে অবভিয়াসলি 128GB ভেরিয়েন্টে
লঞ্চ করার পসিবিলিটি বেশি এবং এর রিয়ারে পাচ্ছি হচ্ছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর। তো বলা যায় এই ফোনটা যদি লঞ্চিং করে দেন আমরা বলতে পারবো এই ফোনটির প্রাইস রেঞ্জটা আসলে কতটুকু যাচ্ছে। সেক্ষেত্রে বলবো ভিভোর এই সিরিজগুলোতে আসলে একটু প্রসেসর সেকশনে একটু ইমপ্রুভ করা প্রয়োজন ইমিডিয়েটলি। সো আমাদের টেক নিউজের পালা শেষ, এবার হচ্ছে আপনাদের কমেন্টস পড়বো। সো প্রথমে যে কমেন্টটা নিচ্ছি যার নাম হচ্ছে আরিয়ান আয়ান, রিয়েলমি 5i অফিসিয়াল পাওয়া যায় না। আসলে ভাই রিয়েলমি 5iটা এই মুহূর্তে একদম অ্যাভেলেবল নেই বললেই চলে মার্কেটে, তারপরও দু একটা যদিও পাওয়া যায় সেটা হচ্ছে 14 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জ পর্যন্ত চলে যায়। সেক্ষেত্রে বলবো রিয়েলমি 5i এর চিন্তাটা আসলে মাথা থেকে ঝেড়ে ফেলাটা উচিত। এবং যেহেতু ইনফিনিক্স রিসেন্ট হট 10 এই ফোনটি লঞ্চ করতে যাচ্ছে মানে ডিসেম্বরের 11 তারিখের মধ্যেই, তো এইটা একটা বেস্ট চয়েস হতে পারে। সো রিয়েলমি 5i এর চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলাটাই বেটার হবে। সো চলে যাচ্ছে আমাদের সেকেন্ড কমেন্টে, যা হচ্ছে এমডি জাহিদ হাসান, ভাই ফ্রি ফায়ার কয় আওয়ার্স খেলা যাবে? এটা হচ্ছে ভিভো V20 একটা স্মার্টফোনের ভিডিওতে সে কমেন্ট করেছে। সেক্ষেত্রে বলবো এই স্মার্টফোনটিতে যেহেতু দেওয়া হয়েছে 4500 mAh ব্যাটারি, সেক্ষেত্রে বলতে গেলে 5 থেকে 5.5 ঘন্টার মতো এসওটি পাবেন। কোনো কোনো সময় বলা যায় 6 ঘন্টার উপরেও সার্ভাইভ হয়তো বা করতে পারে। এরপর থাকছে এমডি সাইদুল ইসলাম, সে বলেছে ভাই টেকনো স্পার্ক 6 গেমিং কেমন হবে? আসলে এই ফোনটা গেমিং এর জন্য অনেক ভালো একটা স্মার্টফোন, কারণ এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G70 একটি প্রসেসর, আর জানি হচ্ছে এটা বাজেট সেগমেন্টে G70 খুবই ভালো একটা প্রসেসর, তো চাইলে এই ফোনটা ইজিলি নিয়ে নিতে পারেন। সো চলে যাচ্ছে আমাদের লাস্ট কমেন্টে, যা হচ্ছে FF গেমিং, ভাইয়া 13,000 টাকা বাজেটে একটা ফোন কিনতে চাই, কোন ফোনটা ভালো হবে? সেক্ষেত্রে বলবো ভাই 13,000 টাকা বাজেট রেঞ্জে আপনি ফোন কিনতে চাইলে আর 10 দিন ওয়েট করেন। সেক্ষেত্রে ইনফিনিক্স আর হট 10 এই স্মার্টফোনটা হয়তো বা লঞ্চ করে দিবে। দেখেন এই প্রাইসিং এর সাথে 13,000 টাকার নিচেই থাকবে আমি আশা করি, এবং ওয়ান অফ দ্য বেস্ট একটা স্মার্টফোন হবে গেমিং এর জন্য এই স্মার্টফোনটি। সো এটা চাইলে ট্রাই করতে পারেন। সো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওতে। সো ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্টে। সাথে আপনি যদি চান আপনার কমেন্টে আমরা পড়বো, সেক্ষেত্রে আমাদের যে কোনো ভিডিও নিচে আপনার কমেন্টই করে গেলেই হবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শোভন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকসের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।